দর্শক আমাদের সহকর্মীরা সারা দেশেই আজ যে বাংলা ব্লকেড ডেকেছে কোটা আন্দোলনকারীরা তারা সারা দেশেই ছড়িয়ে রয়েছে। আমরা ঢাকার বাইরের খবর অর্থাৎ চট্টগ্রামের খবর জানবো। চট্টগ্রামে রয়েছেন আমাদের সহকর্মী রাজীব বড়ুয়া। রাজীব, আমরা জানি একই সাথে রাজধানীর মতো চট্টগ্রামেও এই বাংলা ব্লকেড চলছে। কোন এলাকায় কতখানি শক্তভাবে আসলে এটি পালন করা হচ্ছে, সেখানকার যান চলাচল কেমন, অবরোধ ঠিক কি চেহারায় রয়েছে সেখানে? দর্শক আপনাদের জানিয়ে দিতে চাই যে সারা দেশেই এই মুহূর্তে এই কোটা আন্দোলনকারীরা তাদের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে। আজই সারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারা দিন ব্যাপী এই বাংলা ব্লকেডের ডাক দিয়েছে কোটা সংস্কারের আন্দোলনকারীরা। আপনারা জানেন যে সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে 2018 সালে এই প্রজ্ঞাপনকে চ্যালেঞ্জ করা হয়। 2021 সালে একটি রিট আবেদন করা হয়। সেটি ফারহানা, সকাল এখানে আমরা আছি সকাল থেকে, কিন্তু কোটা বিরোধী আন্দোলনের যারা আসলে মূল যে জমায়েত, সেই মূল জমায়েতটা এখন এসে পৌঁছায়নি, যেটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে শাটল ট্রেনে যেটি আসলে আসছিল 16 শহর স্টেশনের কাছে এসে তারা তাদের ট্রেন আটকে আছে। তাদের সিগন্যাল না পাওয়ার কারণে তারা এখনো পর্যন্ত এই এলাকায় আসতে পারেনি। কোটা বিরোধী যারা আন্দোলন করছে তারা নগরীর যে দেওয়ানহাট এলাকায়, সেই দেওয়ানহাট এলাকায় তারা রেল লাইন অবরোধের ঘোষণা করেছে। তো এই মূল জমায়েতটা না আসলেও চট্টগ্রাম নগরের যে আশেপাশে যে কলেজগুলো আছে, সেই কলেজগুলো থেকে শিক্ষার্থীরা এসে এখন একটু আগেই এই দেওয়ানহাট এলাকার রেলপথ তারা অবরোধ করেছে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। এবং তাদের এখানে মিছিল স্লোগান দিচ্ছে এবং ওই মূল জমায়েত হয়তো আর একটু পরে হয়তো তারা এখানে এসে পৌঁছাবে। এবং তারা বলছে যে তাদের এই যে দাবি, সেই দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা আজকে এখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাদের যে কেন্দ্রীয় যে কর্মসূচি, সেই কর্মসূচি তারা পালন করবে। আপনি জানেন যে এই এলাকা দিয়ে কিন্তু চট্টগ্রামের সাথে সারা দেশের ট্রেন চলাচল আসলে চলে। ফলে এইখানে যখন অবরোধ হয়, তার মানে হচ্ছে চট্টগ্রামের সাথে সারা দেশের ট্রেন যোগাযোগ কিন্তু এখন আপাতত বন্ধ রয়েছে। এবং এই পর্যন্ত সকাল থেকে প্রায় 4টি আন্তনগর ট্রেন এবং 2টি মেল ট্রেন ছেড়ে গেছে এবং কিন্তু এর বাইরে আরও 3টি আন্তনগর এবং 2টি লোকাল ট্রেন আসবে। আমরা একটু কথা বলতে চাই আন্দোলনকারীদের সাথে। আপনাদের আজকের কর্মসূচি কি এবং আপনাদের মূল জমায়েত এখনো বোধহয় এসে পৌঁছায়নি? আজকে সকাল 10টা থেকে কর্মসূচি ছিল। আজকে সারা বাংলা ব্লকের কর্মসূচি। আমাদের অবস্থান কর্মসূচি ছিল দেওয়ানহাটে সড়ক এবং রেলপথ অবরোধ, কিন্তু বিশ্ববিদ্যালয় হতে যে শাটলটা শহরে এসে পৌঁছায় সেটা 16 শহরে প্রশাসন আটকে দিয়েছে। এখন দেওয়ানহাটে আমরা রেলপথ অবরোধ করেছি চট্টগ্রামের অধিভুক্ত কলেজের শিক্ষার্থীবৃন্দ, আর শাটলে করে যে শিক্ষার্থীরা অবস্থান করছে তারা একটা মিছিল করে দেওয়ানহাটে এসে আমাদের সাথে অবস্থান করবে। সারা সন্ধ্যা অবধি আজকে এই অবরোধ কর্মসূচি চলবে আমাদের। এই যে রাজপথ রেলপথ অবরোধে তো আসলে জনদুর্ভোগ বাড়বে, বিষয়টাকে কিভাবে দেখেন? না, এক হচ্ছে যে এই যে আন্দোলন, সেটা সবার আন্দোলন, সাধারণ জনগণ হতে শুরু করে এটা শুধু শিক্ষার্থীদের আন্দোলন না। তাহলে আজকে যে দাবিটা আমরা করছি, সেই দাবি 2018 সালে একবার মানা হয়েছিল, কিন্তু আমরা দেখছি সেই দাবিকে আবার কি করলো, আবার পুনর্বল রাখছে। তাহলে এটার প্রতিবাদে সাময়িক যে অসুবিধা, সেটার জন্য শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানায়। মূল যে জমায়েত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে যে শাটল ট্রেন, সেই শাটল ট্রেনটি এসে ঘটনাস্থলে এসে পৌঁছাচ্ছে এবং যেখান থেকে মূলত আন্দোলনকারীরা রেলপথের অবরোধ দেখেছে, সেই এলাকায় এই মূল ট্রেনটি আসাতে এখানে যারা জমায়েত ছিল তারা খুব উল্লসিত এবং তারা স্বাগত জানাচ্ছে। রাজীব, একটি বিষয়ে জানতে চাই, ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে চট্টগ্রামের সারা দেশের সাথে। একটি ট্রেন চলাচলের খবর জানলাম, কিন্তু চট্টগ্রামের ভেতরের যান চলাচলের কি অবস্থা সেখানে?
আজকে কিন্তু যারা আন্দোলনকারী তারা মূলত রেল লাইন অবরোধ করেছে, তো যার কারণে অন্যান্য যে সড়ক সেই সড়ক কোথাও জট নেই, সড়ক পথে যান চলাচল করছে। আপনি জানেন যে এর আগে প্রায় 7 দিন তাদের এই আন্দোলন চলেছে এবং 6 দিন তারা বিভিন্ন জায়গায় মূলত সড়ক অবরোধ করেছিল এবং গতকালকে তারা ক্যাম্পাসের মধ্যে গণসংযোগ করেছে। আজকে রেলপথ অবরোধের ঘোষণা চট্টগ্রামের এই দেওয়ানহাট এলাকা থেকে এবং এখানে তারা মূলত রেল লাইনটা অবরোধ করেছে। কিন্তু যে সড়ক বিভিন্ন যে সড়কগুলো রয়েছে এর আগে তারা চট্টগ্রাম হাটাজারি সড়ক 2 নম্বর গেট এলাকাতে তারা সড়ক অবরোধ করেছিল, সেইখানে কিন্তু আজকে তাদের কোনো অবস্থান নেই। তাদের মূল অবস্থান হচ্ছে আজকে রেলপথ। ফলে এখন এরপর থেকে কিন্তু রেল চলাচল এখন বন্ধ রয়েছে এবং 12:30টায় একটি মহানগর ট্রেন আছে যেটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। তো সেটি হয়তো পরবর্তীতে আসলে দেখা যাবে আসলে তাদের আন্দোলনের অবস্থান। এর বাইরে প্রশাসনের পক্ষ থেকে রেলওয়ে পুলিশ এবং মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন যারা পরিস্থিতি দেখছেন। তারা বলছেন যে তারা পরিস্থিতি অবজার্ভ করছেন এবং পরিস্থিতি যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। অনেক ধন্যবাদ রাজীব, আপনি রয়েছেন আমাদের সাথে। আমরা নিশ্চয়ই আবারও ফিরবো আপনার কাছে। কুমিল্লার খবর জানতে চাই, কুমিল্লা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী এনামুল হক। এনামুল, আমরা ঢাকা এবং চট্টগ্রামের খবর শুনছিলাম। চট্টগ্রামে শুধুমাত্র রেল লাইন বন্ধ, রেল চলাচল বন্ধ করা হয়েছে, কিন্তু সাধারণ যানবাহন চলছে। কুমিল্লার অবস্থা কি রয়েছে? সেখানে কোন কোন স্তরের ছাত্রছাত্রীরা যুক্ত হয়েছেন এই বাংলা ব্লকেডে? সেই সাথে যান চলাচল, বিশেষ করে সারা দেশের সাথে যান চলাচলের কি অবস্থা রয়েছে? মূলত আমি যেখানে দাঁড়িয়ে আছি কুমিল্লা কোটবাড়ি বিশ্ব রোড, কুমিল্লা বিশ্ববিদ্যালয় কলেজ এবং কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে তারা সকাল 11টা থেকে তারা যান চলাচল বন্ধ করে দেয় এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়কের উভয় দিকে, কোটবাড়ি এলাকা থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের উভয় দিকে কিন্তু যান চলাচল ইতিমধ্যে বন্ধ। এই আপনারা দেখছেন যে ইতিমধ্যে কিছুক্ষণ আগে কিন্তু এখানে বৃষ্টি হয়েছিল এবং বৃষ্টিকে উপেক্ষা করে কিন্তু এই জায়গায় তারা বৃষ্টিতেও তারা কিন্তু যারা নড়েনি। তা আমি যদি জানি যে কতক্ষণ তাদের এই কর্মসূচি চলবে, 2 দিক তো যান চলাচল বন্ধ হয়ে গেছে, কতক্ষণ এই কর্মসূচিটা থাকবে? আমাদের এই কর্মসূচি আজকে সকাল সন্ধ্যার কর্মসূচি। আমরা আমাদের দাবি না মানা পর্যন্ত পরবর্তী যে কর্মসূচি আসবে এটা সহ পরবর্তী আমরা যত কর্মসূচি আছে সকল আমরা সকাল সন্ধ্যা পালন করব। আজকের কর্মসূচি এখন থেকে শুরু করে এটা বিকাল সন্ধ্যা পর্যন্ত এটা চলবে। সন্ধ্যা পর্যন্ত এই কর্মসূচি চলবে। সেখানে ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজের বাংলা বিভাগের মেয়েরও সেখানে অংশ নিয়েছে। এই কর্মসূচি কতক্ষণ চলবে আপনাদের? বাংলা বিভাগের ছাড়াও অন্যান্য কোন কোন বিভাগের আপনার ছাত্রছাত্রী এখানে অংশ? আমরা পুরো কুমিল্লা এখানে ডিপার্টমেন্টে আছে, সব ডিপার্টমেন্ট মোটামুটি আমাদের ইউনিভার্সিটিতে বা ভিক্টোরিয়াতে যে ডিপার্টমেন্টগুলো আছে সব ডিপার্টমেন্টে, শুধু বাংলা ডিপার্টমেন্ট না। আমি নিজেই ফাইন্যান্স এন্ড ব্যাংকিং ডিপার্টমেন্টের। কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাড়াও কিন্তু কুমিল্লার যে অন্যান্য কলেজগুলো আছে সেখানে শিক্ষার্থীরা ইতিমধ্যে কিন্তু সেখানে অবস্থান নিয়েছে এবং তারা বলছে যে সন্ধ্যা নাগাদ কিন্তু সেই জায়গায় তারা বাংলা সেই ব্লকেটে তারা সেখানে থাকবে। সরকারি চাকরি সকল গেটে এবং সকল ধরনের প্রতিযোগিতামূলক বৈষম্যমূলক কোটার বিরুদ্ধে কিন্তু তারা সেখানে কিন্তু অবস্থান নিয়েছে। তো এই যে অনেক ধন্যবাদ এনামুল আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সহকর্মী এনামুল হক যোগ দিয়েছিলেন দর্শক আমাদের সাথে। এবারে আরো বিস্তারিত জানাতে যুক্ত হব আমাদের সহকর্মী রাশিদুল হক রুশোর সাথে। রাজশাহীতে রয়েছেন রাশিদ, এই বাংলা ব্লকেড কর্মসূচির রাজশাহীতে আজ কি অবস্থা? সড়ক, মহাসড়ক এবং রেলপথ, সেখানে যান চলাচল স্বাভাবিক কতটা আপনার কাছ থেকে জানতে চাই। আসলে সবকিছুই স্বাভাবিক, কারণ এই যে শিক্ষার্থীদের যে আন্দোলন, বিশেষ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কথা যদি বলি, সেই আন্দোলন কিন্তু এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে শুরু হয়নি। শিক্ষার্থীরা এসে বিশ্ববিদ্যালয়ের যে প্যারিস রোড আছে সেখানে তারা জড়ো হচ্ছেন, বিচ্ছিন্নভাবে আসছেন শিক্ষার্থীরা, এসে এখানে জড়ো হচ্ছেন এবং তারা যেটি বলছেন যে বেলা 12টা নাগাদ তারা এখানেই সমাবেশ করতে চান এবং তাদের বাহিরে যাবার, ক্যাম্পাসের বাহিরে বের হয়ে সড়ক
অবরোধ বা রেলপথ অবরোধের এখন পর্যন্ত তেমন কোনো পরিকল্পনা নেই বলে এখন পর্যন্ত তারা আমাদেরকে জানিয়েছেন। তবে আন্দোলনের মাঝপথে যদি তাদের মনে হয় যে তাদের ক্যাম্পাসের বাইরে গিয়ে সড়ক অবরোধ তারা করবেন বা রেলপথ অবরোধ করবেন, সেটি যদি প্রয়োজন পড়ে সেক্ষেত্রে তারা সেটি করবেন। বেলা 12টায় রাজশাহী কলেজের শিক্ষার্থীরা তারা সড়কে নামার কথা আছে, তবে তারা রাজশাহী কলেজের সামনে যে সড়কটি আছে, সড়কের প্রধান ফটকের সামনে, সেখানে তারা অবস্থান নিতে চান। গতকাল তারা সেখানে প্রায় 1 ঘন্টা মতো অবস্থান নিয়েছিলেন। আমরা এখানে আসলে যারা শিক্ষার্থীরা আছেন তাদের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করব এবং তাদের আজকের যে পরিকল্পনাটা সেটি আমরা একটু জানার চেষ্টা করব। আজকে মূলত আপনাদের কি কি কর্মসূচি থাকছে? আপনারা কি এখানেই থাকছেন না? অনেক ধন্যবাদ রুশো, আপনি রয়েছেন সেখানে। আমাদের নিশ্চয়ই আপনার কাছ থেকে আরো বিস্তারিত তথ্য আমরা পরে সংবাদ সংযোগে জেনে নিতে পারবো।